আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025 ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ ক্রিকেট মুহূর্তে ভরপুর। প্রতিবারের মতো এবারেও বিপিএল ভক্তদের উপহার দিয়েছে বেশ কিছু অসাধারণ ম্যাচ, কিন্তু প্রশ্ন রয়ে গেছে বিপিএল এ সর্বোচ্চ রান করেছে কারা। চলুন সেটাই জেনে নেওয়া যাক। এবারের বিপিএল কি মুশফিক, তাহিদ হৃদয় ও ইমরুল কায়েসরা খেলছেন? এমন প্রশ্ন তো থাকতেই পারে। যারা খেলার খুঁটিনাটি খোঁজ খবর রাখেন তাদের হয়তো জাগবে না, কেননা অনেকেই জানেন না অনেক খেলোয়াড়ের নাম, কিন্তু মুশফিক রিয়াদদের ঠিকই চেনেন সবাই। আর তাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে, কারণ মুশফিকরা যে এবারের বিপিএলে অনেকটাই দর্শক, অন্তত এখন পর্যন্ত। এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকাটা দেখে নেওয়া যাক। আপনার মনেও সন্দেহ থাকবে না, মুশফিক এই তালিকায় কত নম্বরে আছে জানেন? নাম্বার 43। 7 ম্যাচে 4 ইনিংসে ব্যাটিং করে রান করেছেন মাত্র 73, তাতে এক ইনিংসে 34। মুশফিককে যদিও চোটের সঙ্গে লড়তে হয়েছে। হৃদয়, যিনি কিনা আগের মৌসুমে বিপিএলে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, 462 রান করেছিলেন প্রায় 150 স্ট্রাইক রেটে, সেই হৃদয় এবার 6 ইনিংসে রান করেছেন 121। 48 রানের একটি ইনিংস আছে তার, সেটিও খেলেছেন এমন এক ম্যাচে যখন তাদের লক্ষ্য ছিল 20 ওভারে 126 রান। সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় তাদের উপরে আছে আরও 29 জন। চোটের কারণে একটি ম্যাচও খেলেননি সৌম্য সরকার। রিশাদ হোসেনই বা কেমন করছেন? অবশ্য ম্যাচ খেলার সুযোগই তো পাচ্ছেন কম। 7 ম্যাচের মধ্যে সুযোগ পেয়েছেন 4টিতে। জাতীয় দলের মূল স্পিনার বিপিএলে দলের জায়গা নিশ্চিত না, সেটিও এমন এক বিপিএলে যেখানে বড় তারকা বলতে কেউ নেই। সুযোগ পাওয়া ম্যাচেও রিশাদ ভালো করতে পারেননি। 4 ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র 4টি। এই 4 জনই বিপিএল খেলেন ফরচুন বরিশালের হয়ে। 4 ক্রিকেটারের সেরাটা না পাওয়ার পরও বরিশাল অনেকটা প্লে অফের পথে। 7 ম্যাচের মধ্যে তামিম ইকবালের দল জিতেছে 5টিতে, কিন্তু বরিশালের প্রভাব না পড়লেও দলের মূল খেলোয়াড়দের ব্যর্থতা জাতীয় দলে তো প্রভাব ফেলবেই। সামনেই যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর, যদিও সংস্করণ ভিন্ন। চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভারের ক্রিকেটে এরা শুরুতে সময় নিতে পারবেন, পরে দেখে শুনে হাত খুলে খেলবেন, এমন কথা স্বাভাবিকভাবে আসতে পারে। এই সুযোগটা কি আসলেই পাবেন? বাংলাদেশের তো খেলতে হবে রাওয়ালপিন্ডি ও দুবাইতে গত 5 বছরে বড় দলগুলো তেমন খেলেননি। এই সময়ে খেলা 24টি ওয়ানডেতে ওভার প্রতি রান উঠেছে 4.31 করে। যদিও এই পরিসংখ্যানে চোখ না দেওয়াই ভালো। খেলা তো ভারতের বিপক্ষে, ভারত ওয়ানডেতে টি20-র মতোই খেলে, আর বাংলাদেশ যদি ওয়ানডে খেলে ওয়ানডের মতো, তাহলে আর কি হবে? সম্মানজনক হার। বাংলাদেশের বাকি 2টি ম্যাচ আছে রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডির উইকেট তো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণার দিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনকে কথাতেই এসেছিল। নিউজিল্যান্ডের করা 376 রান কিভাবে হেসে খেলে তারা করেছিলেন পাকিস্তান, সেই উদাহরণ দিয়েছিলেন প্রধান নির্বাচক। কি মনে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানেরা আসলেই কি খুব সময় পাবেন? প্রতিপক্ষ কিন্তু নিউজিল্যান্ড আর পাকিস্তানি। মান বাঁচিয়ে হারতে চাইলে ভিন্ন বিষয়। ভালো খবর বলতে শুধু ওপেনার তানজিদ হাসান তামিমই অবশ্য রান পাচ্ছেন। 9 ম্যাচে 250 ও 1 সেঞ্চুরিতে 330 রান করেছেন এই ব্যাটার।